কয়েকদিন আগে আমি বাই রোড এখান থেকে গুজরাট গিয়েছিলাম, আহমেদাবাদ। এবং আমার যাওয়ার পথে যে রাজ্যগুলি পড়েছে তার মধ্যে ছিল বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, আম, রাজস্থান। এবং তার মধ্যে দেখলাম যে ম্যাক্সিমাম রাজ্যগুলিতেই বিজেপির, যেহেতু ওই পথটায় আমি ট্রাভেল করছিলাম, উত্তরপ্রদেশ বিজেপির সরকার রয়েছে। এবং আমি সেই জায়গাগুলো ওপর দিয়ে যখন যাচ্ছিলাম, সত্যিকারের আমার কিছু কিছু জায়গায় যাতায়াতের সময় মনে হচ্ছিল যে তুমি বাই রোড ট্রাভেল করছিলাম। আলো নেই, বিশ্বাস করুন। গ্রামের গহীন রাস্তায় আলো নেই। প্রশাসন, পুলিশ দাঁড়িয়ে আছে, প্রশাসন ভীষণ উদাসীন, পুলিশ নিজের মতো দাঁড়িয়ে আছে, কেউ সিগন্যাল মানার চেষ্টা করছে না, সিগন্যাল মানছে না। এবং সর্বোপরি যে বিষয়টা আমাকে হতবাক করেছিল সেটা হচ্ছে যে একটা চৌমাথা, যে চৌমাথাটা হচ্ছে ওই ধরুন ওই রাজ্যের কোনো একটি প্রধান সড়কের চৌমাথা, সেই প্রধান সড়কের চৌমাথায় পুলিশ হেলান দিয়ে, ওই যে যে রেলিং গুলো হয় না যেগুলোতে পুলিশে লেখা থাকে, হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে দিয়ে বিভিন্ন জায়গা থেকে গাড়ি, কোনো সিগন্যাল মানছে না, একদিক থেকে গাড়ি একদিকে ঢুকে যাচ্ছে। মানে অদ্ভুত লেগেছিল। এবং আমার ভাবতে, বিশ্বাস করুন, একটু অসুবিধা হয়নি যে কেন উন্নাও হয়, কেন হাথরস হয়। এই কারণে, এই উদাসীনতার কারণেই হয়। আমার বাংলায় ফিরে এসে হয়েছিল যে সত্যি আমার বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনার বাংলা, সোনার বাংলা এখনো হয়নি। এবং আগামী দিনেও আমি যে চিত্র ওখানে দেখে এসেছি, যদি সাধারণ মানুষ কোনো একবার, আপনারা, আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন, কোনো একবার যদি সুযোগ পান আপনারা যাবেন এবং সেই প্রত্যন্ত অঞ্চলগুলো দিয়েই যাবেন, ইউপি বলুন, মধ্যপ্রদেশ বলুন, গুজরাট বলুন, সেই অঞ্চলগুলো দিয়ে যাবেন এবং দেখবেন সেখানকার প্রশাসনিক উদাসীনতা বা সেখানকার আলোর ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা।